অমিত শাহ যারাই করছো চেয়ারে বসে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যে কথা বলি তোমার বার্থ সার্টিফিকেট আগে তোমার বার্থ সার্টিফিকেট দেখাও তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম বিলির প্রক্রিয়া কার্যত শেষ পর্যায়ে। জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণার দিনই জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এসআইআর স্থগিতের আবেদন করে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এর আগে এসআইআর কে সুপার এমার্জেন্সির সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 3 মাস গভর্নমেন্ট যাতে কাজ করতে না পারে সেই জন্য আপনারা ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন, অফিসারদের আটকে রেখেছেন এই কাজে। এবার নির্বাচন কমিশনারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি পরিকল্পনাহীনভাবে জোর করে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। যথাযোগ্য পদক্ষেপ করতেও আবেদন করেছেন তিনি। তার কথাই উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া জোর করে চাপিয়ে দেওয়া কাজ বন্ধ করা হোক। সাধারণের ওপরেও বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনাহীনভাবে আধিকারিক ও মানুষের ওপর চাপ দেওয়া হচ্ছে, যা খুবই বিপজ্জনক। তার অভিযোগ বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এত কম সময়ের মধ্যেও বিএলওদের উপর অবাস্তব কাজের চাপ দেওয়া হচ্ছে। সাধ্যের ঊর্ধ্বে গিয়ে কাজ করতে হচ্ছে। তিনি দাবি জানিয়েছেন পুরো প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হোক। সঠিক সিদ্ধান্ত অবলম্বন করতে বলেছেন তিনি। রাজ্যের বিভিন্ন প্রান্তে পরপর মৃত্যুর অভিযোগ চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, বুধবারও এসআইআর এর চাপে জলপাইগুড়ির মালে বিএলও আত্মঘাতী হয়েছেন। এসআইআর এর শুরুতে অনেক প্রাণ গিয়েছে। পরিকল্পনাহীন হঠকারী সিদ্ধান্তের শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা। যথাযোগ্য পদক্ষেপের আর্জিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন কমপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে। এসব পলিসি ডিসিশন মধ্যে সিও নেই।